তখন আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা, আমাদের স্রষ্টা, যার কোন শরীক নাই, বলেন না, যার কোন শরীক নাই, যার কোন তুলনা নাই, যার কোন তুলনা নেই। রব যেমন রবের বাসন তেমন, রব যেমন রবের দয়াও তেমন, রব যেমন রবের মহান বদান্যত তেমন। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ আমার আল্লাহ শয়তান যখন আল্লাহর কাছে তর্ক করে যখন বললেন যে আল্লাহ, আমি আপনার বান্দার যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ আমি তাদেরকে গুমরাহি করব। তখন আল্লাহ জানলে বুঝতে পারেন, এ আমার বান্দা শয়তান, ফাকাল রাব্বু আজ্জা ওয়া জাল ওয়া ইজ্জতি জালালি, আমার ইজ্জতের জালালে কসম করে বলতেছি, ওয়া ইরতিফাই মাকানিহি লা আযালু আগফিরু লাকুম মাস্তাগফিরুনি। আমার আল্লাহ বলেন, আমার মহত্ব মর্যাদার কসম করে বলতেছি, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ সে আমার কাছে তওবা করে। অর্থাৎ নিঃশ্বাস পর্যন্ত যদি আমার কাছে তওবা করে, আমি আমার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করব। কালকে না, পরশু দিন না, আগামীকাল, আগামী মাসে না, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যখন অনুতপ্ত হয়ে যখন আমার কাছে যখন বিনীতভাবে যখন তওবা করবেন, আমি তোমার শেষ বিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমার তওবাগুলো কবুল করব। বলি সূরা জুমর 34 আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী, আপনি বলে দিন আমার বান্দাদের, আল্লাহ এবং রাসূলের আল্লাহ এবং বান্দার মাঝখানে রাসূল, আল্লাহ এবং বান্দার মাঝখানে কে? রাসূল। আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল উম্মতকে বলতেছেন। আল্লাহ কাকে বলতেছে? নামাজ তো রাসূলকে দিয়েছে, রাসূল কাদেরকে দিয়েছে? এটা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? বলেন না। নামাজ কাকে দিয়েছে? এটা আমি কথা শোনার মতো তো আলোচনা করেছি। নামাজ রাসূল আজকে আমাদের জন্য আমি তোহফা দিলাম, কিন্তু রাসূল এনে আল্লাহর নিয়ামত আমাদের জন্য অফুর দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা আপনাদের জন্য আল্লাহর দয়া, মায়া, মেহেরবান, সালাম, রহমত, বরকত সব কিছু উম্মতের জন্য ওয়াক্ফ করে দিয়েছে। নবীর জীবনের জন্য কিছু চাই না, ঠিক কিনা? আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বান্দাদেরকে বলে দিন, যারা আপনাদের মাধ্যমে নিজের জীবনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অত্যাচার করে ফেলেছেন, বরবাদ করে ফেলে ছেড়েছে। আমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য বন্দা হিসেবে গুণ হয়েছে, বন্দা হিসেবে অপরাধ করেছে, কিন্তু আমি রহমতের দরজাটা অনেক বড়। আমার দরবারে যখন তোমার অপরাধের অনুতপ্ত হয়ে যখন আসবে, আমার রহমত থেকে তাকে বঞ্চিত করুন। আমরা আপনার জীবনের সব কিছু গুনার পার হয়ে গেছি। বাংলাদেশের মতো অনাবৃষ্টি,
বা মিনিস্ট্রির মতো অনাবৃষ্টি হয়, আচ্ছা সাগরের ভারে সব কিছু তুলে দিলেও শান্তি হবে না? আল্লাহ আসমান থেকে কিছুক্ষণ বর্ষা দিবে, প্রচন্ড ময়দান, উত্তপ্ত ময়দান, গাছপালা, পশু পাখি, মানব দানব সবকিছু হাহাকার হয়ে গেছে। আল্লাহ যখন আসমান থেকে যখন সামান্য বর্ষাতে যখন বৃষ্টি হয়ে গেছেন, সমস্ত গাছপালা, তরুণতা, বৃক্ষ সবকিছু আল্লাহর প্রশান্তির সমস্যা হয়ে গেছেন। কারণ সমস্ত দুনিয়ার শান্তি আল্লাহর জন্য খতরা। সমগ্র দুনিয়ার অশান্তি আল্লাহর জন্য খতরা। আপনি আপনার জীবনের অর্থে ধ্বংস করে ফেলেছেন জৈবন জীবন। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ যদি আপনাকে দয়া করে কবুল করেন, মুহূর্তের মধ্যে আপনার পাপ তুমি ক্ষমা করে দেবেন। আর একটু মনে করে বলবো না, এ ক্ষমতা রয়েছেন কাল করে করে বলি তিনি ক্ষমাশীল দয়ালু, তার মতো আর দয়ালু পৃথিবীতে আর কেউ বলেন না, আর কেউ। সে কারণে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হলে মাপ চাইতে হবে কার কাছে? একটু বড় করে বলি, মাপ চাইতে হবে কার কাছে? কারণ আমাদেরকে দিয়েছেন কে? আমরা অপরাধ করি কার? একটু কথা বলি কার? আল্লাহ। নামাজ পড়ি কার জন্য? একটা আওয়াজ করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করি, কিন্তু আমি বাঁচার জন্য, আমার জন্য। নামাজ আল্লাহ, নামাজ কাজ বলে বলে বলি, নামাজ কাজ আল্লাহ, কিন্তু বাঁচার জন্য, আমি বাঁচার জন্য। নামাজ আল্লাহ, কিন্তু আমি বাঁচার জন্য। রোজা আল্লাহর জন্য, কিন্তু আমি বাঁচার জন্য। ঠিক কিনা? বলে বলে বলি